আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি এই যে আজ শুক্রবার, ছেলে নামাজে চলে গেছে, ওর বাবা চলে গেছে। আমি এখন আস্তে আস্তে আমার কাজগুলি করছি। তো দেখেন, শুক্রবার লেটে ঘুম থেকে উঠলে কি যে অবস্থা হয়। আপনি একটু ঘুমাবেন, সংসারের সব কাজ পড়ে থাকবে। দেখেন, কতদিন ধরে বৃষ্টির জন্য পরিমাণ কাপড় জমছে। যাক, রান্না বান্নার জন্য মোটামুটি প্রিপারেশন নিয়ে নিছি। এই যে সব রেডি করে রাখছি, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, তো আজ আমি রান্না করব রোস্ট আর পোলাও। এটা আমার ছেলের খুব প্রিয় একটা খাবার। তো এখানে রোস্টের জন্য আমার কী কী লাগবে, আমি নিয়েছি কাঁচামরিচ, লবণ, তারপরে এখানে হলো রোস্টের জন্য আমি একটা পেস্ট করছি, সেটা হলো জায়ফল, জয়িত্রী, গরম মশলা, জিরা, এগুলি সব চুলে আগে একটু গরম করে নিয়েছি, নিয়ে তারপর ব্লেন্ড করে নিয়ে একটা পেস্ট তৈরি করেছি। আর এখানে লাগবে হলো একটু সয়া সস, আর এখানে হলো একটু কেওড়া জল। আর এখানে যেটা হলো, এটা হলো একটা পেঁয়াজ, রসুন, আদা, আর হলো 2-4টা পেস্তা বাদাম সহ আমি এখানে একটা পেস্ট করে নিছি। তো এখন আমি আগে মুরগিটা ভেজে নেব। মুরগিটা ভেজে নিয়েছি, একটু একটু করে মুরগিটা ভেজে নিয়েছি। এখন আমি মুরগিটা যে তেলে ভেজেছি ওটাতে এখন রোস্টটা বসাবো। আমি এখানে সর্বপ্রথম দিয়ে দেব আদা রসুন আর বাদামের যে পেস্টটা, ওটা আমি আগে দিয়ে দেব। পেস্টটা করেছি গরম মশলা, জয়িত্রী, জায়ফল, যে পেস্টটা তৈরি করেছি সেটা। পানি দেব না, কোনো পানির বদলে আমি এখানে একটু টক দই আর একটু দুধ মিক্স করে ফেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো আরো একটু তেল, ব্যাস। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কাটা। এদিকে আমার রোস্ট দেখি কি অবস্থা, রোস্টটা প্রায় হওয়ার পথে। আমি এখানে সবশেষে রোস্টের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। শুকাবে, তারপরে হয়ে গেলে কিন্তু আমার রোস্ট
প্রায় রান্না শেষ। আরও 10-15 মিনিট এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। পোলাওর সাথে এখানে আমি ছোট ছোট আলু দেব। বাচ্চারা ছোট আলুটা পছন্দ করে পোলাওর মধ্যে। আমি এখন একটু ভালোভাবে একটু ভেজে নেব। এটা আমার রান্না হচ্ছে। আমি এখন মেশিনের কাপড়গুলি ধুতে দিই, ব্যাস। মেশিনের কাপড়গুলি হোক, রান্না হচ্ছে। তো আর এই হলো অবস্থা। দেখেন আজকে কি পরিমাণ রোদ, সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর এখন এত সুন্দর রোদ, জানি না ততক্ষণ আমার কাপড়গুলি হবে কিনা। তো এই হলো অবস্থা। দেখেন আমার বারান্দাটায় এত সুন্দর ফুল ফুটেছে। আজকে তো ফুল নেই বললেই চলে, মানে এত পরিমাণ ফুল ফুটে এই গাছগুলিতে, এত সুন্দর লাগে। তো আসলে আমার ছোট্ট একটা বারান্দা, আমি যতটুকু পেরেছি আমার মতো করে আমি সাজিয়ে রাখি। তো বারান্দায় একটা ফুলের টব থাকবে না, সেটা কি বারান্দা হলো নাকি? সেটা কি বারান্দা? এই যে আমার একটা টুনটুনি বুড়িকে দেখেন, এই যে টুনটুনি বুড়ি, টুনটুনি বুড়ি গোসল করছে। গোসল করে এই যে বাবা নাস্তা খাওয়াই দিয়ে গেছে। তা এখন মা করো, তুমি কি করো? ট্যাব দেখো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো আজকে ছুটির দিন, আজকে এখন ট্যাব দেখতে পারবা, সব করতে পারবা। তো আসলে আমরা মনে করি ছুটির দিন হয়তো একটু রেস্ট নেওয়া যাবে, কিন্তু না, ছুটির দিন আপনার ব্যস্ততা আরো বেশি থাকবে। যত নাই নাই কাজ বের হবে, যত নাই নাই কাজ করতে মন চাইবে। তো অনেকদিন ধরে ভাবতেছি আলমারিটা এত পরিমাণে এলোমেলো হয়ে আছে, গোছাবো। সেটাও আর আজকে হবে না, যেহেতু আমার রান্না করতে করতে এখানে অনেক সময় লাগছে। এই তো পোলাও দমে বসিয়ে রেখেছি, আর অল্প একটু সময় লাগবে, পোলাও হয়ে যাবে। মেশিনের কাপড় দিয়ে এখন আমি গোসল করব, নামাজ পড়বো, তারপর বাচ্চাদের খেতে দেবো। কিন্তু ভাইয়া এখন আসে নাই, ওনার শরীরটা খারাপ, বলেছিল যে নামাজের পরে ডাক্তার কাছে যেতে পারে, হয়তো ডাক্তারের কাছে গিয়েছে, এই জন্য। ছেলে চলে আসছে অলরেডি নামাজ পড়ে। তো এই হলো আমার ছোট্ট সংসার। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এই তো সব কাজ শেষ করে এখন আমি সারা বুড়িকে খাওয়াবো। এটা হলো আমার সারাদিনের অনেক বড় একটা কাজ, ওকে খাওয়ানো। কারণ ও একেবারেই খাবার নিজের হাতে খেতে চায় না, অনেক জোর জবরদস্তি করে খাওয়াতে হয়। এটা হলো সমস্যা। আসলে সেটা আমি শুধু না, যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য এটা অনেক বড় একটা কাজ, বলা যায় যুদ্ধ, এক প্রকার যুদ্ধ। তো এই হলো। আম্মু মজা হয়েছে? মজা, অনেক মজা। হুম। বন্ধুরা, সারাদিনের কাজ শেষ করে আমি একটু ছাদে চলে আসলাম। কাপড় চোপড় দিয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এখানে চলে আসছি। এই হলো আমার শখের একটা জায়গা। এগুলো এগুলি দেখেন, আমি আপনাদের একটা জিনিস দেখাই, মাশাআল্লাহ।
আমরা সারাদিন কাজ কাম করে এই তো একদম মানে টায়ার্ড হয়ে গেছি। একটু রেস্ট নিলাম খাওয়া দাওয়ার পরে। রেস্ট নিয়ে এখন ও ছেলে আবার একটু খেলতে গেছে, ওকে আমি শুক্রবার হলে একটু খেলতে দিই, কারণ পুরো সপ্তাহটা স্কুল বাসা কোচিং, তো দেখা গেছে শুক্রবার হলে একটু খেলতে যায়। আমি নিজে থেকে ওকে বলে যে বাবা একটু খেলে আসো, তো ও খেলতে গেছে, একটু পরে চলে আসবে। তো এই হলো আমার সারাদিনের ব্যস্ততা, আপনাদের সাথে শেয়ার করলাম আমার সারাদিনের টুকটাকি কাজকর্ম। ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই হলো আমাদের সারাদিন। আসলে শুক্র শনি বলে আমাদের মেয়েদের জন্য কোনো বন্ধ ছুটি কিছু নেই। আপনি দেখেন যে যেদিন আপনার বন্ধ, বিশেষ একটা কোনো দিন বন্ধ থাকবে, আপনি আগের দিন প্ল্যান করেছেন একটু ঘুমাবো একটু লেটে উঠবো, সেদিন আপনার কাজ আরো বেশি থাকবে। এইটাই আসলে আমি বাস্তবতা মনে করি। সেদিন আপনার ব্যস্ততা বেশি থাকবে, আপনার মানে নাই নাই কাজ বের হবে, তো এরকম আর কি। আসলে এটাই মেয়েদের জীবন, এটাই আসলে সংসার যুদ্ধ। তো আমরা মা বোনরা আসলে এটার মধ্যে আনন্দ পাই, এটা হয়তো আল্লাহ পাকের একটা রহমত। তো এই আর কি সারাদিনের টুকিটাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।